অভিযোগ অভিযোগ সমস্ত রাজ্যের প্রজা সাধারণ অভিযোগ করছে ওই শ্রীবাহু সারা জালিম খার অত্যাচারের এই রাজ্যে শান্তিতে বসবাস করতে পারছে না। আমি জীবিত থাকতে তা কখনো হতে দেবো না। যেমন করেই হোক এই বিদেশি শত্রুকে পরাস্ত আমার করতেই হবে। ওই জালিম খা দিন দিন আমাদের রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না দেবী। আমার মনে হচ্ছে এই সম্পূর্ণ ওই নবাব বাহাদুরের চাল নইলে দীর্ঘ 15 বছর পর সে আজ রাজ্য করার উদ্দেশ্যে আমাদের এই রাজ্যকে আরো অশান্তির আগুন জ্বালিয়ে তুলবে। আমি কিছুই বুঝতে পারছি না। তাই হবে দেওয়ানজি, তাই হবে। ওই নবাব নাদির শাহর অন্যায় আদেশের উপযুক্ত জবাব দেওয়ার সুব্যবস্থা করতে হবে দেওয়ানজি। তা না হলে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধর্মের প্রভাব গ্রহণ করুন মহারাজ। কে কে তুমি? আমি বিদ্যুৎ ঠাকুর। বড় বিদ্যুৎ, তুমি আমার কাছে কি চাও? বিচার চাই। বিচার চাও? বড় বিদেশি জানোয়ার, বড় বড় বিদ্যুৎ কে কে? জালিম খার অপরাধ সকিনার হাত ধরে তারা হেসলা করেছে। আমার স্ত্রী বিদায় বাধা দিতে গেলে তাকেও মেরেছে। তাদের বিচার ওই বিদেশি জানোয়ারের আমার রাজ্যের মাছ হয়েছে। আমার ব্রাহ্মণের স্ত্রীকে মেরেছে রাত লাথিব। আমি চির করতে থাকতে কিছুতেই আমি এই অন্যায় সহ্য করবো না। জালিম খাও, এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি সেদিনে বাড়ি গিয়েছিলাম না, নইলে যে শয়তান সকিনার হাত ধরে তারা হেসলা করেছে আমার বিজয়কে মেরেছে যাবো। আমি তাকে হাতের ভালো করে দিয়ে সেই শয়তানকে হত্যা করে নবাবের বাড়ি পাঠিয়ে আমি বিচার এই অপরাধের জন্য আমি তার চরম বিচার করবো। কিন্তু যে শয়তান আমার রাজ্যে এসে আমার অগণিত পাপদের হাত দেয়, আমি সেই শয়তানের উপযুক্ত বিচার করবো। কিন্তু মায়ের নামে শপথ করে যাচ্ছি, যদি সেই কামান্ড লম্পট আমাদের চোখের সামনে পুরো মায়ের দিকে তার বিদ্যুৎ হাত বাড়ায়, তাকে আমি হত্যা করে তার বিদ্যুৎ হাতকে নবাবত্ব ভারে পাঠিয়ে দেবো। আমি ভেবেই পাচ্ছি না দেওয়ানজি। নবাবের লোক চলে আসে আবার এই শান্তিপুর রাজ্যে এসে অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে। আমি কিছুই বুঝতে পারছি না। দেওয়ানজি, হ্যাঁ তাই করতে হবে দেওয়ানজি। কি হলো জালিম খা? রাজা সাহেব বিচার করুন, এই ভরক্ষা কর্মচারীকে আচ্ছা করে তার উপরে কর্মচারীকে বলে কিনা ভালোই তো বলেছে জালিম খা। তুমি বলে হয়তো দেখতে পারবে
তোমার মতো জানোয়ার গুলোকে এই এই রাজ্যে চাপাই শুনুন শুনুন খান সাহেব, আমার রাজ্যে এসেছেন রাজপর আদায় করার জন্য, তাহলে আপনি ভালোই ভালো থাকুন, আর তারা হলে আমার রাজ্যের সকল প্রজার আপনার আপনাকে আপনাকে চরম সহায়তা করে দেবে, কথাটা মনে থাকে যেন। এই রাজ্যের বেয়াদব চাষাগুলো এই ইন্দ্রপুরের মাটিতে আপনাকে জ্যান্ত সমাধি দেবে। এখনো বলছি ভালোই ভালোই তুমি তোমার রাজ্যে ফিরে যাও। তবে না, কারণ আজ থেকে 20-20 বছর আগে দেওয়ান আকিল সাহেব যে কোরআন আমাদের মওকুফ করে দিয়ে গেছে, আর সেই রাজপর আমি জীবিত থাকতে কোনোদিনই তোমাকে দেবো না। আমি জানতে চাই তুমি এদেশ থেকে চলে যাবে কি না। কোনদিন তুমি রাজকোট পাবে না। তাহলে সমস্ত রাজ্যকে আমি আগুন দিয়ে উড়ে ছারখার করে একেবারে খান সাহেব, তার পূর্বে তোমার মাথা ঘুরিয়ে তোমার মাথায় ঘোল ঢেলে তারপর গাধার পিঠে জড়িয়ে আমার এই রাজ্য থেকে বিতাড়িত করে দেবো। এখানে বিলম্ব না করে এখন আমরা মহলে চলে যাই।